হ্যালো, কি অবস্থা সবার? ক্লাব বিশ্বকাপের আরেক ম্যাচ, রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলালের ম্যাচটা। এই ম্যাচে আমরা দেখি ম্যাচটা ড্র হয়। এই ম্যাচে বলা যেতেই পারে আল হিলাল ফুল ডমিনেট করে খেলছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আর রিয়াল মাদ্রিদের এই ম্যাচে প্রথমে একটা গোল করে এগিয়ে যায়, পরবর্তীতে গোল সমতায় নিয়ে আসে আল হিলাল। ম্যাচের শেষের দিকে একটা সুযোগ পায় রিয়াল মাদ্রিদ, যেখানে পেনাল্টি কিক আউটে ফেদে বালভার্দে পেনাল্টি মিস করে। এতে করে ম্যাচটা ড্র হয়ে শেষ পর্যন্ত ড্র হয়। আর জাভি আলোনসো কেমন কোচ এটা আমরা এমনিতে জানি। তার প্রথম ম্যাচ ছিল এটা, অনেক নতুন প্লেয়ার ছিল, সব মিলিয়ে মানিয়ে নেওয়ার একটা বিষয় ছিল। যাই হোক, মাদ্রিদ ফ্যানদের হতাশ হওয়ার কিছু নেই। একটা ম্যাচ ড্র হলে কিছু ওইরকম কোনো প্রবলেমে পড়বে না মাদ্রিদ। আমার মনে হয় সেকেন্ড রাউন্ডে চলে যাবে কোনো প্রবলেম ছাড়াই। আর জাভি আলোনসো কেমন কোচ এটা আমরা জানি, সো টেনশন করার কিছু নেই। দেখবেন সেকেন্ড ম্যাচে ঠিকই ম্যাচে ফিরবে। এই ম্যাচে দেখা গেছে রাউল এসেন্সিওর হয়তো ট্যাকেলটা আমার ভালো লাগে নাই। দেখা যাক কি হয় না হয় পরের ম্যাচে। আর ফেদে বালভার্দের পেনাল্টি মিস, এটা আসলে আশা করা যায় না। আমার মনে হয় ফেদে বালভার্দে বাদ দিয়ে এই পেনাল্টিটা জাভি আলোনসো লুকা মডরিচকে দিয়েই নিয়ে যেতে পারত। যাই হোক, এটা আসলে মাঠের খেলায় মাঠেই সিদ্ধান্তটা হয়। এক ম্যাচের জন্য একটা পেনাল্টির জন্য ওইরকম কোনো প্রবলেম হওয়ার কথা না। আর ফেদে বালভার্দে কেমন প্লেয়ার এটা আমরা জানি, সো এটা নিয়ে টেনশন করে ক্লাব নাই। এই একটা পেনাল্টির মিসের কারণে দেখবেন সে আরও ভয়ানকভাবে ফিরবে। তার বুলেট গতির শট এক কথায় অসাধারণ। দেখা যাক কি হয় পরবর্তী ম্যাচে। আমার মনে হয় মাদ্রিদ সেকেন্ড রাউন্ডে যাবে। আপনারা কি বলেন? দেখুন কি হয় না হয়, কমেন্ট বক্সে লিখে পাঠান।